চ্যানেল রিপোর্টার চপা। রিপোর্টার চপা। উত্তম কুমারের আসল নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। কলকাতার সাউথ সাবাবরান স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন এবং পরে গোয়েন্দা কলেজে ভর্তি হন। কলকাতার পোর্টে চাকরি নিয়ে কর্মজীবন শুরু করলেও গ্র্যাজুয়েশন শেষ করতে পারেননি। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে এসে চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। উত্তম কুমারের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল দৃষ্টিদান। এই ছবির পরিচালক ছিলেন নিতেন বসু। এর আগে উত্তম কুমার মায়াডর নামে একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন, কিন্তু সেটি মুক্তি লাভ করেনি। বসু পরিবার চলচ্চিত্রে তিনি প্রথম দৃষ্টি আকর্ষণ করেন। এরপর ৭৪.৫ মুক্তি পাবার পরে তিনি চলচ্চিত্র জগতে স্থায়ী আসন লাভ করেন। ৭৪.৫ ছবিতে তিনি প্রথম অভিনেত্রী সুচিত্রা সেনের বিপরীতে অভিনয় করেন। এই ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্র জগতে সবচেয়ে জনপ্রিয় এবং সফল উত্তম সুচিত্রা জুটির সূত্রপাত হয়। উত্তম কুমার এবং সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের পঞ্চম ও ৬০-এর দশকে অনেকগুলো ব্যবসায়িকভাবে সফল এবং একই সাথে প্রশংসিত চলচ্চিত্রের মুখ্য ভূমিকায় একসাথে অভিনয় করেছিলেন। এগুলোর মধ্যে হলো হারানো সুর, পথে হলো দেরি, সুপ্তপদী, চাওয়া পাওয়া, বিপাশা, জীবন তৃষ্ণা এবং সাগরিকা। উত্তম কুমার বহু সফল বাংলা চলচ্চিত্রের পাশাপাশি বেশ কয়েকটি হিন্দি চলচ্চিত্র অভিনয় করেছেন। তার অভিনীত হিন্দি চলচ্চিত্রের মধ্যে ছোটি সি মুলাকাত, অমানুষ এবং আনন্দ শ্রম অন্যতম। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় দুটি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, প্রথমটি নায়ক এবং দ্বিতীয়টি চিড়িয়াখানা। চিড়িয়াখানা চলচ্চিত্রে তিনি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ বিখ্যাত গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর ভূমিকায় অভিনয় করেছিলেন। রোমান্টিক ছবির ফাঁকে দুই একটা ভিন্ন স্বাদের ছবিতেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে একদিন সত্যজিৎ রায়ের কাছ থেকে ডাক পেলেন উত্তম নায়ক ছবিতে অভিনয়ের জন্য। পাড়ার অভিনেতা থেকে অরিন্দমের নায়ক হওয়ার গল্প নিয়ে ছবিতে উত্তম অভিনয় করতে গিয়ে খুঁজে পেয়েছিলেন নিজেকে। তবে উত্তম কুমার নিজেকে সুঅভিনেতা হিসাবে প্রমাণ করেন অ্যান্টনি ফিরঙ্গি ছবিতে স্বভাবসুলভ অভিনয়ের মধ্য দিয়ে, কারণ এই ছবিতে উত্তম কুমার তার পরিচিত ইমেজ থেকে সরে আসার চেষ্টা করেছিলেন। এতে তিনি সফলও হয়েছিলেন। উত্তমের সেই ভুবন ভোলানো হাসি, প্রেমিক সুলভ আচার আচরণ বা ব্যবহারের বাইরে যে থাকতে পারে অভিনয় এবং অভিনয়ের নানা ধরন, মূলত সেটাই তিনি দেখিয়ে দিয়েছিলেন। ১৯৬৭ সালে অ্যান্টনি ফিরিঙ্গি ও চিড়িয়াখানা ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তিনি ৩ সন্তানের মধ্যে অন্যতম। কুমার ছিলেন সবার বড়। তার পিতার নাম সাতকড়ি চট্টোপাধ্যায় এবং মায়ের নাম চপলা দেবী। আর ছোট ভাই তরুণ কুমার একজন শক্তিশালী অভিনেতা ছিলেন। তারা ৩১-এ বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন, যেমন মায়ামৃগ, ধন্যী মেয়ে, সুপ্তপদী চলচ্চিত্র, সোনার হরিণ, জীবন মৃত্যু, মন নিয়ে, শেষ অঙ্ক, দেয়া নেয়া। উত্তম কুমার গৌরী দেবীকে বিয়ে করেন। তাদের একমাত্র সন্তান গৌতম চট্টোপাধ্যায়। মাত্র ৫৩ বছর বয়সে ক্যান্সারে মারা যান উত্তম কুমার। গৌরব চট্টোপাধ্যায় উত্তম কুমারের একমাত্র নাতি, বর্তমানে টালিগঞ্জের জনপ্রিয় ব্যস্ত অভিনেতা। ১৯৬৩ সালে উত্তম কুমার তার পরিবার ছেড়ে চলে যান। দীর্ঘ ১৭ বছর তিনি তৎকালীন জনপ্রিয় অভিনেত্রী সুচিত্রা দেবীর সঙ্গে বসবাস করেন তার মৃত্যুর আগ পর্যন্ত। বিনোদন জগতের নিত্য নতুন খবর পেতে
রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিতে ভুলবেন না।